নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে 35 ছাতির জন্য ব্রাকাট ব্লাউজ সম্পূর্ণ কাটিংটা দেখিয়ে দেবো। তো এটা পুরো সূত্রের সাহায্যে দেখাচ্ছি, যার মাধ্যমে আপনারা যে কোনো ছাতির জন্য কিন্তু এই ব্রাকাট ব্লাউজ কাটিং করতে পারবেন। এবং এটা কিন্তু আমার এয়ার হোস্টেস হবে পেছনে। তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো এখানে দেখুন, প্রথমে আমি একটা সিঙ্গেল পেপারে কাটিং করে দেখাবো। তো সিঙ্গেল পেপারটা নিয়েছি, এটাই আমাদের পেছন পার্ট, এটাই আমার সামনের পার্ট। তো এখানে দেখুন, প্রথমে নিয়ে নিতে হবে আমার ঝুলের মাপটা। তো ঝুল আছে এখানে আমার 14.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করেছি, টোটাল হচ্ছে 15.5 ইঞ্চি। তো আপনাদের যে ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে নেবেন। এবার নিতে হবে পুটের মাপ। তো পুট নেবো, এখানে আমার যা ছিল পুট 14, তাকে আমি হাফ করে নিয়েছি, যেহেতু এটা এয়ার হোস্টেস ব্লাউজ হচ্ছে তার জন্য। আর এখানে আমি দেখুন মোহরা নিয়েছি 6.5 ইঞ্চি নিয়ে এবার পুরো দাগটাকে কিন্তু মিলিয়ে দেবো, মিলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ। তো যেখান থেকে আমাদের কিন্তু মোহরা শেষ হয় সেখানে কিন্তু আমাদের নিতে হয় ছাতির মাপ। তো সূত্র হচ্ছে, যা ছাতি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। সেটা আপনাদের 32, 34, 36 যা থাকুক না কেন তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নেবেন। এটাই কিন্তু সূত্র। তো এখানে 35কে 4 দিয়ে ভাগ করেছি, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর নিচের দিকে কোমরের মাপ, কোমরেও সেম, কোমর যা থাকবে তাকেও কিন্তু সেম 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তারপর আরও 1 ইঞ্চি আমাদেরকে এক্সট্রা দিতে হবে পেছন পাটের টেকিনের জন্য। তারপর আরও এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নেব, যেমন আমরা ওপরে নিয়েছি। এবার দুটো দাগকে স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে। তো এখানে দেখুন আমি মিলিয়ে দিলাম। এরপর বগল মোহরার জন্য শেপ দেবো, তাই কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা রাউন্ড শেপ করে নেব এটাকে, ঠিক এরকমভাবে। আর এখানে কিন্তু বগল মোহরা অবশ্যই আপনারা মেপে নেবেন আপনাদের ঠিকঠাক এসেছে কিনা। তো আমার এখানে একটুখানি কম হয়েছিল, তাই আমি হাফ ইঞ্চি নিচে বাড়িয়ে আবার সেমভাবে কিন্তু মাপ দিয়ে দিয়েছি, এবং আমার এখানে বগল মোহরা মাপটা কিন্তু ঠিক করে নিয়েছি। এরপর এখানে গলার চওড়া নিতে হবে। তো গলার চওড়া নেব 3.5 ইঞ্চি। এরপর গলার লম্বা নিয়ে নিতে হবে, সামনের গলা যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেবেন। নিয়ে নিচের দিকটা এবার আপনারা যদি একটু খেলানো করতে চান তাই নিচের মাপটা একটু বেশি নেবেন। তো আমি এখানে খুব বেশি খেলানো করবো না, তাই 3 ইঞ্চির মতো নিয়েছি। নিয়ে দুটো দাগকে স্ট্রেট করে মিলিয়ে এখানে রাউন্ড শেপ করে নিতে হবে। তো এটা হচ্ছে আমার সামনের গলার রাউন্ড শেপ হয়ে গেছে। এরপর এখানে দেখুন আমাদেরকে হাফ ইঞ্চি নিচে ডাউন করতে হবে, যেহেতু এটা একটা এয়ার হোস্টেস ব্লাউজ হচ্ছে তার জন্য। তো এখানে হাফ ইঞ্চি থেকে 1 সুদের মতো আমি কম নিয়েছিলাম। এবার নিচের দিকে আমাদের এখানে বেল্টের জন্য মাপ নিতে হবে, তাই নিচ থেকে আমি দুদিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দাগ দিয়েছি বেল্টের জন্য। এরপর দুটো দাগকে স্ট্রেট করে কিন্তু এখানে মিলিয়ে দিতে হবে। এরপর একটা আমাদের এখানে বেল্টের শেপ থাকে, তার জন্য কোণ থেকে হাফ ইঞ্চি নিচে একটা দাগ, উপরে একটা দাগ দিয়েছি, এবং আলতো হাতে এটাকে শেপ দিয়ে দিতে হবে বেল্টে, যেরকমভাবে আমাদের শেপ হয় সেরকম। এরপর এখানে আমাদের খাপের মাপ নিতে হবে। তো এখানে খুব বেশি ভারী ছাতি ছিল না, তার জন্য এখানে আমি নিয়েছি 6 ইঞ্চি। ঠিক আছে, তো আপনাদের যদি একটু বেশি ভারী ছাতি হয় তাহলে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এখানে আমি দেখুন তালপাট কাটিং করছি, তার জন্য ভেতরের দিকে 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়েছি ছাতির লাইনের থেকে। তারপর পুর লাইনের সঙ্গে থেকে কোণ করে মিলিয়ে দিয়েছি। তারপর আবার দেখুন কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা রাউন্ড শেপ করেছি, এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা। আর যেটা কেটে দিলাম ওটা কিন্তু বাদ। তারপরে যেটা আছে সেটা কিন্তু আমাদের পেছনের বগল মোহরা। দেখতে পাচ্ছেন না, আমি এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর পেছনের বগল মোহরা থেকে ভেতরের দিকে 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে, এবং কোলার দিক থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিতে হবে। এবার এই 3টে দাগকে আমাদেরকে আলতো হাতে মিলিয়ে দিতে হবে যেন একটা রাউন্ড শেপ আসে। এটা হচ্ছে আমাদের মেন খাপ। এরপর দেখুন আমি দু সাইডে নিয়ে নেব 3 ইঞ্চি 3 ইঞ্চি করে। ঠিক আছে, তারপরে দেখুন এখানে খাপের মিডিল বের করে নিয়েছি, 6 ইঞ্চি মিডিল হয় 3 থেকে আবার এখানে আমি উপর দিকে কিন্তু 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, অর্থাৎ দু সাইডে যত নেব তার থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে মিডল সাইডে। এবার পুরো কিন্তু এভাবে পুরো পার্টগুলো কিন্তু কেটে নেব। আর এখানে দেখুন পেছন পার্টটা আমি করে নেব, তার জন্য হাতের সাইডটা আমি জয়েন্ট সাইড রেখেছি। এবার রাখবো এই ডাইসটাকে জোড়া দিক থেকে রাখবো, রেখে এমন হুবহু একদম এখানে ছাপটা তুলে নিতে হবে। তারপর বাকি অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। তো এখানে দেখুন তারপরে আমি ছাপ তুলে নেবার পর এই অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এই এক্সপার্টটাও আমি এখানে দেখুন তালপাটের অংশটাও কেটে বাদ দিয়েছি। এক্সপার্টটাই কিন্তু আমাদের 1 ফোঁটাও বাড়ানোর দরকার নেই। আর এই বেল্টের নিচের দিকে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে, এটা আমি একদম কাপড়ে বাড়িয়ে নেব। মেন বাড়াতে হয় এই দুটো খাপের অংশ। এখানে দেখুন হুবহু আমি একদম লাইনিং কাপড়ে এখানে কিন্তু রেখে পুরো ছাপ তুলে নিয়েছি এস পার্টটা এবং বেল্টের পার্টটা। আর এই খাপের পার্টটাকে একটু হালকা মতো কেনাচি করে রেখেছি, যেন একটু ক্যাটটা মতো থাকে, একদম স্ট্রেট রাখবে না, তাহলে কি হয় খাপটা কিন্তু ভালো আসে না। এরপর ক্যাটটা মতো রাখার পরে এখানে দেখুন আমাদের প্রথমে বাড়িয়ে নিতে হবে দু সাইডে। তো দু সাইডে এখানে আমি কিন্তু 1 ইঞ্চি করে বাড়াবো। আপনাদের যদি একটু ভারী ছাতি হয় তাহলে কিন্তু এখানে 1 ইঞ্চি 2 ফিট করে আপনারা বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দু সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি।
এরপর আমাদের কিন্তু নিচের দিকেও বাড়িয়ে নিতে হবে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন। এটাও কিন্তু কম্পালসারি, যে কোনো মাপের জন্য আপনি করেন না কেন আপনাদের কিন্তু 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে নতুন নতুন ডিজাইন শিখতে হলে এবং সেলাইয়ের কাজ শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এরপর দেখুন নিচের দিকটা আমি যে রাউন্ড করেছিলাম পুরো 1/2 ইঞ্চি করে সেটা কিন্তু রাউন্ড করে নিয়েছি। এরপর যে দিকটা আমাদের ছোট দিক, এই দিকটা আমাদের হুক এবং হুকের ঘরের জন্য দু সেটের মতো দাগ দিতে হবে। আমাদের হুক এবং হুকের ঘরের জন্য নিয়েছি। তারপর দেখুন অপর সাইডে আরো 1/2 ইঞ্চি করে নিয়ে নেব, নিয়ে এটাও কিন্তু রাউন্ড শেপ করে পুরো নিচের সঙ্গে মিলিয়ে দেবো। এবারে দেখুন আমাদের ওপরের পার্টটা পুরো রেডি হয়ে গেছে খাপটা। এবার নিচের খাপটা রেডি করব, তার জন্য এই রাউন্ডটাকে ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবো এখানে আমার কত বেরিয়েছে। তো আমার এখানে যত বেরোবে সেই মাপটা এখানে দেখুন নিয়ে নিচ্ছি। তো আমার এখানে 9 ইঞ্চি মতো বেরিয়েছিল, আপনাদেরও যত বেরোবে সেই মাপটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। এরপর দেখুন এখানে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে লম্বাটা। এবার আমাদের চাওড়া নিতে হবে নিচের পাটের। তো আমরা নিচের পাটটা যখন রেডি করেছিলাম তখন আমরা 3 ইঞ্চি করে নিয়েছিলাম। তো তার সঙ্গে আরও 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে, টোটাল নেব 4 ইঞ্চি। তাহলে এখানে দেখতেই পাচ্ছেন দু সাইডে কিন্তু সেমভাবে নিয়ে নিতে হবে আমাদেরকে। তো আপনারা যতটা করে নেবেন তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে নেবেন। এরপর এই লম্বাটার আবার মিডিল বের করে নিতে হবে। তো যত হয়েছে তার কিন্তু মিডিলও এখানে আমি বের করে নিয়েছি। তো 9-এর মিডিল হয় 4.5, 4.5 নিয়ে নিয়েছি। এরপর যে কোনো এক সাইডে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে এবং অপর পাশেও আমাদেরকে কিন্তু 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো মাপের জন্য আপনি করেন না কেন। এরপর মিডিল পোর্শনের সঙ্গে এটাকে কিন্তু ক্যাটচাপে মিলিয়ে দিতে হবে একটা কিন্তু স্কেলের সাহায্যে। দেখতে পাচ্ছেন ঠিক আমি যেভাবে করছি সেভাবে কিন্তু আপনারাও করবেন। একটু হাতের দিকে ভালোভাবে লক্ষ্য রাখুন, আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে এখানে করছি। তো নিচের পার্টটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখানে সমস্ত পার্টগুলো আমি কেটে নিয়েছি, একদম কিন্তু এখানে আমি কোথাও এক্সট্রা নিইনি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই তৈরি করা সহজ। আর এখানে শুধুমাত্র হাতাটাও কেটে নিয়েছি, হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখাচ্ছি না। আর এখানে কিন্তু গলার চাওড়া পিছন পাটও সেম নিয়ে নিতে হবে যতটা আমরা সামনে নিয়েছি এবং গলার লম্বাটা নিয়ে কিন্তু কেটে নিতে হবে, তাহলে আমাদের এয়ার স্ট্রেচ ব্লাউজ কিন্তু রেডি হয়ে যাবে। আর এখানে দেখুন মেন কাপড়টা পুরো দুপাট করে রেখে সমস্ত পার্টগুলো কেটে নিয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকে